আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এখানে আসার জন্য। তো আমাদের ছেলেরা এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই আপনার ভালো ফুটবল খেলেছে এবং তারা এই টুর্নামেন্টে অনেক কিছুই শিখতে পেরেছে। এখন তারা একটা আত্মবিশ্বাসী এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। আসসালামু আলাইকুম। ফাইনাল সবসময় একটু এক্সাইটমেন্ট কাজ করে। একটা ফাইনাল, একটা টুর্নামেন্টের শেষ ম্যাচ। তো এখানে দুইটা টিমই চাবে জিততে, ভালো করতে, ট্রফিটা দেশে নিয়ে যেতে। তো আমরাও এখানে এসেছি আমরা আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্য পূরণ করে দেশে ফিরব। এটা দুইটা টিমের জন্য একটু ডিফিকাল্ট, কারণ ওরাও আমাদের সাথে খেলে নাই, আমরাও খেলি নাই। তো আমাদের দুইটা টিমের জন্য এটা সেম প্রবলেম, আবার প্রবলেমও না, যেহেতু আমরা প্রথম দুইটা টিম মুখোমুখি হতে যাচ্ছি ফাইনালে। তো আশা করি তেমন কোনো বড় ধরনের প্রবলেম হবে না, আমাদের জন্য হবে না, আশা করি ইন্ডিয়ার জন্য এটা বড় ধরনের কোনো প্রবলেম হবে না। অবশ্যই আমাদের টিম, আমরা ফার্স্ট ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত আমরা আত্মবিশ্বাসী ছিলাম আমাদের টিমের প্রতি, আমাদের প্রত্যেকটা প্লেয়ারের প্রতি, যে আমরা ভালো কিছু করার লক্ষ্যে আমরা এখানে এসেছি। তো যেহেতু ফাইনালে ইন্ডিয়া, তো সেক্ষেত্রে একটু অন্যরকম বিষয়টা। তবে ইন্ডিয়া ভালো টিম, এটা আমরা সবসময় রেসপেক্ট করি। বাট আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। তো আমরা আমাদের দিক থেকে 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি অরুণাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনকে এবং অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন, বিশেষ করে সাফ, সবাইকে আমি মেনি থ্যাঙ্কস জানাতে চাই। কারণ এখানে নতুন একটা পরিবেশে, নতুন একটা ইয়েতে আমরা খুব এনজয় করেছি টুর্নামেন্টটাতে। আমাদের টিম এবং আমাদের কোচিং স্টাফ, আমরা সবাই এখানকার যে পরিবেশ বা হোটেল থেকে শুরু করে আমাদের যে প্রোটোকলের ব্যবস্থা, সব কিছুই ভালো ছিল। আমরা অনেক এনজয় করেছি এখানে। অবশ্যই রেফরিকে সবসময় এটা আমাদের খেলোয়াড়দেরকে সবসময় নির্দেশনা দেওয়া থাকে যে রেফরিকে রেসপেক্ট করতে হবে এবং রেফরিকে রেসপেক্ট করে, এবং রেফরির ডিসিশন হলো ফাইনাল ডিসিশন।